টি-20তে টাইগারদের দিন বদলের শুরুটা হলো উইন্ডিজ থেকে। আনকোরাদের তারকা হওয়ার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। নামিদামি তারকাদের অনুপস্থিতিতেও যে পথ হারাবে না বাংলাদেশের ক্রিকেট জানিয়ে দিয়েছেন জাকের আলী, শেখ মাহেদিরা। টি-20তে বাংলাদেশ কেমন দল? এক শব্দে সাদামাটা। সেই সাদামাটা দলটাই এবার ক্যারিবীয় দ্বীপপুঞ্জ রঙিন করেছে। টি-20-র সোনালী দিনের শুরু কি তবে এখান থেকেই? ঘরোয়া ক্রিকেটারদের টি-20 স্কিল বাড়াতে দেশে যখন এনসিএল টি-20-র ব্যস্ততা, তখন জাকের আলী, শেখ মাহেদিরা বিদেশের মাটিতে লিখলেন সাফল্যের গল্প। জাকিরের কথাটা সবসময় আপনারা হয়তো ভুলে যান, আপনারা কেউ কিন্তু আসলে কখনোই জিজ্ঞেস করেন না। ছেলেটার হয়তো চেহারাটা একটু কালো, এই কারণে আসলে আমার মনে হয় বোর্ডও তাকে দেখে না। কোচ সালাউদ্দিনের এই একটা কথায় বদলে গেল জাকেরের দুনিয়া। আর প্রিয় গুরুকে জাতীয় দলের কোচিং প্যানেলে পেয়েই বেরিয়ে এলো তার সেরাটা। বিপিএলে দুর্দান্ত পারফর্ম করে জাতীয় দলে জায়গা করে নেন জাকের আলী। আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটাও দুর্দান্ত। নিজের চতুর্থ টি-20-তে 34 বলে 68 রানের বিধ্বংসী ইনিংস। পরের 15 ইনিংসে আবার দেখে ফেললেন মুদ্রার অন্য পিঠ। 50 তো দূরের কথা, 8 ইনিংসে 2 অঙ্কই ছোঁয়া হয়নি। প্রশ্ন ওঠে, জাকের কি আসলেই আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত? তবে টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান মিলল উইন্ডিজ সফরে। 2 টেস্টের 4 ইনিংসে রান 53, 31, 1 ও 91। 3 ওয়ানডেতে করেন 48, 3 ও অপরাজিত 62 রান। সবশেষ টি-20 ধামাকায় 27, 21 ও অপরাজিত 72 রানের ইনিংসগুলো জানালো টাইগারদের নতুন তারকার নাম জাকের আলী অনিক। শেখ মাহেদিকে কেন টি-20 এক্সপার্ট ডাকা হয় তার প্রমাণ দেন সিরিজ সেরা হয়ে। বল হাতে 8 উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারীর সঙ্গে ব্যাট হাতে রানও করেছেন। দিন কয়েক পরই শুরু হবে বিপিএল। উইন্ডিজের সাফল্য আর এনসিএল টি-20 মিলে এবারের আসর পাবে বাড়তি মাত্রা। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।